দেখতে পেয়েছেন আমার চোখের অবস্থা, ঘুমেতে তাকাতে পারছি না, কেননা মেয়েটার জ্বর, সারা রাত ঠিক মতন ঘুম হয়নি, চোখ টোক দিয়ে বন্ধ হয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। মেয়েটার শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওর জ্বর এসছে, গলার ভিতরে ইনফেকশন হয়েছে আর কি, ওই ইনফেকশানেতে না ওর জ্বর চলে এসেছে। তো চলুন বাইরের দিকে যাই, বাইরে গিয়ে দেখি অবস্থা কেমন। ওই দেখুন পুরো দরজায় রোদ ঢুকে গেছে। সকালবেলা করে এরকম রোদ দেখে এত ভালো লাগছে, মানে 2-3 দিন টানা বৃষ্টি হলো না, কদিন একদম রোদের দেখাই নেই। তো আজকে একেবারে সকালবেলা ঝলমলিয়ে রোদ উঠেছে, মানে সুন্দর লাগছে। তো দরজায় পুরো রোদ উঠে গেছে, ঘরের দরজায়। বাইরেটাও একটু দেখিয়ে দিলাম, একদম ঝলমল। মা অনেক আগেই উঠে গেছিলো, আমার মেয়ের জ্বর বলে তাই আমাকে আর ডাকেনি। সেই সকালবেলা এত জ্বর এসেছে, প্রায় 102-এর ওপরে জ্বর উঠেছে। আমি আবার জলপট্টি দিয়ে দিয়েছি, একটু ওষুধও খাইয়ে দিয়েছি। তো চলুন ঘরের সব কাজকর্মগুলো এবার টুকটুক করে সেরে ফেলি, দিয়ে তাঁতিদেরকে চা দিয়ে দেব। চায়ের জলটা বসিয়েও দিয়েছি, তো তাঁতিদের চা দিতে দিতে নিজের পরিচয়টা দিয়েই দিই। তো নমস্কার বন্ধুরা, আমি মৃদুলা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, শুধু মেয়েটা একটু অসুস্থ। তো ওদের জন্য চাটা করছি। আমি একটু গরম জলও তুলে নিলাম, কারণ গরম জল আমি প্রত্যেকদিন সকালে খাই। লেবু দিয়ে আগে খেতাম, এখন আর লেবু দিয়ে খাই না, এখন শুধু গরম জলটাই খাচ্ছি আর কি। তো চাটা দিয়ে এসে তারপরে রান্নার কাছে হাত দেব। আজকে আর জামা কাপড় ছেড়ে নিলাম, কারণ স্নান করার না সময় নেই, স্নান করতে গেলে পরে অনেকটা লেট হয়ে যাবে। যেহেতু মেয়ের জন্য অনেকটা রাত হয়ে গেছে শুতে, আবার ভোরবেলায় উঠতে হয়েছে, জ্বর এসেছিলো, সারা রাত ঠিক তেমন করে ঘুম হয়নি আর কি। তো মা সকালে দেখেছে যে আমরা সব শুয়ে আছি, তার জন্য আর ডাকেওনি। তো এই দেখুন আমি আজকে রান্না খুব সাধারণ সিম্পল করছি আর কি। বাবার আজকে একাদশী, বাবা ওপরে মা রান্না করে দেবে সবজি, আর আমাদের নিচে শুধু একটু আলু আর ওল নিয়ে এসছে, ওল সিদ্ধ করেছি। আর এই পটলটা তেল পটল আর কি করব। পটলের দরমা বলি আমরা, তো তেল পটল অনেকে বলে, অনেকে পটল মশলা পটল বলে, পেঁয়াজ রসুন দিয়ে আর কি করব। তো আমার না খেতে খুব ভালো লাগে পটল, এটা বাড়িতে সবাই পছন্দ করে। মানে এইটুকু রান্না করলে না সবার খাবার হয়ে যাবে, মানে দুটো দুটো করে পটল নিয়ে সবার খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো খুব পছন্দ করে বলে আমি এটা করছি। আর মাংস নিয়ে এসেছে, মেয়েটার শরীর খারাপ, কিছুই খেতে পারছে না, তো ওর বাবা ভাবলো যে একটু মাংস নিয়ে যায়, যদি মেয়েটা খায়। তার জন্য শুধু মাংসই করব, আর কিছুই করব না। এই যে মশলা পটল করতে গেলে একটু পেঁয়াজ রসুন আদা সব বেটে মশলাটাকে কষিয়ে পটলগুলো আগে ভেজে নিয়ে, তো তারপরে কষিয়ে দিতে হবে, জল ছাড়া আর কি রান্না করতে হবে। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখছেন, একটু পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পরে আমার নিজেরও ভালো লাগবে। আপনারা একটু পাশে থাকলে পরে আমি আর একটু এগিয়ে যেতে পারবো। তো এই দেখুন খাবার আজকে আলু সিদ্ধ আর ওল ভাতে, আর হলো পটলের আর কি দরমা বলি। এদিকে মাংস রান্না করতে চলে এসেছি। আপনারা কি করছেন একটু বলি, আপনারা ভিডিও হয়তো ক্লিক করে দেখছেন, পুরোটা হয়তো দেখছেন না, আমি জানি না পুরোটা দেখছেন কি না। একটু দয়া করে সবাই পুরোটা ভিডিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করে যাই আর কি, আর কমেন্টও করি। তো আমাকে অনেক দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করছে, সেগুলো শুনতেও ভালো লাগছে, পড়তেও ভালো লাগছে, আমি রিপ্লাই দিচ্ছি, সেটাও ভালো লাগছে। তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে সব সময় আছি।
তো কথা বলতে বলতে এবার মাংস রান্না করতে চলে এসেছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমি মাংস রান্না করতে গেলে না আগে একটু লেবু মাখিয়ে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে দিই। আর এই মশলাটা দিয়ে যদি মাংসটা ম্যারিনেট করি না তাহলে একটা কাঁচা মশলা গন্ধ বেরোয়, তাই আমি মশলা দিয়ে ম্যারিনেট করি না আর কি। তো মশলাটা আমি কড়াইতে কষিয়ে নিয়ে তারপরেই মাংসটা দিই। মাংস অনেকটাই নিয়ে এসেছে, তা আমার ননদের বাড়িতেও একটু পাঠাবো। তো আমার আলুগুলো আগেই ভেজে নিয়েছি। আর একটা মা বললো লঙ্কা ভাজতে, মা আবার মাংস খেতে চায় না, বললো আমি খাবো না, তোমরা রান্না করো, আমার জন্য একটা লঙ্কা ভেজে দিও। পটল ভাতে দিয়েছিলাম সকালবেলা, তো পটল ভাতে দিয়ে ভাত খাবে বললো। আর আমি একটু ক্যাপসিকামও ভেজে নিচ্ছি, কারণ মাংসের সঙ্গে ক্যাপসিকাম দিলে বেশ ভালোই লাগে। ক্যাপসিকামও নিয়ে এসছে। তো আমার রান্না হয়ে গেল। আমি সবটা পুরোটা ভিডিওতে দেখাতে পারলাম না মাংস রান্নাটা। আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। গ্যাসের ওভেনটা না কেমন ঢিল হয়ে গেছে, ওটা ওই মানে গ্যাস বার্নারটা সেটা হলো নড়াচড়া করছে আর কি, বেঁকে বেঁকে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। এটাও না দোকানে দিতে হবে, না হলে আর ঠিক করা হবে না। তো গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব হলো তোমার বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে স্নান করব। রান্না করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। আমি আমার ননদের বাড়িতে ফোন করলাম যে একটু মাংস নিয়ে যাও, বললো আমাদের খাবার দাবার প্রায় কমপ্লিটের মধ্যে, কারণ আমার লেট হয়ে গেছে রান্না করতে। আজকে পার্লারে গেছিলাম, পার্লার থেকে এসে তারপরে রান্না করছি আর কি। তো আমার সব রান্নাঘর মোছা কমপ্লিট। তারপরে আমি গেলাম বাসন মাজতে। বাসন বলতে মাংস রান্নার একটা কড়াই আর কিছু অল্প কটা মিক্সি বাটি ছিল, অল্প 2-4টে বাসন ছিল, সেগুলোই শুধু মেজে নিলাম। অনেক কিছু রান্না হলে না অনেক বাসন আর কি হয়, কিন্তু এক তরকারি রান্না করতে বেশি বাসন হয় না। তো স্নান করার আগে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করলে একটু ফ্রেশ লাগে। আবার এটাও মনে হয় যে সব কাজকর্ম ফেলে রেখে তাড়াতাড়ি স্নান করে নেব, তাহলে যেন সেই সব অগোছালো মতন থাকবে, এরকম মনে হয়, ভালো লাগে না। তার জন্য আগে স্নান না করে আগে সব কাজ গুছিয়ে নিয়ে তারপর গিয়ে স্নান করলে পরে এবার একটু ফ্রেশ লাগে। তো কড়াইটা মেজে নিয়ে তারপরে বাসন কোসনগুলো ধুয়ে নেব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে একটু সুন্দর কমেন্ট করে যাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আমি আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। সামনে দুর্গাপুজো আসছে, তখন আবার আমার পার্লারের চাপ বেড়ে যাবে প্রচুর। আমি না এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমি এই পুজোর মধ্যেই বন্ধ হয়ে গেছিলো, মানে আমি ঠিক মতন আপলোড দিতে পারিনি। মানে ঠিক মতন যদি এই কাজ না হয় না তাহলে চ্যানেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আমি কি করব আমি বলতে পারছি না, তবে এবার আমি ঠিক করেছি যে আর যাই হয়ে যাক না কেন আমি ঠিক টাইম মতন ভিডিও আপলোড দিয়েই যাব, যেটুকুই পারি না কেন। কারণ এই আগের চ্যানেলটা না আমি এইভাবে গাফিলতি করে বন্ধ হয়ে গেছে, যে গাফিলতিটা আমি এই চ্যানেলে করতেই চাই না। আমি জানি যে একটু যদি এদিক ওদিক ভুল হয় তাহলে পরে আমাদের নিজেদের চ্যানেলটারই ভীষণ আকারে ক্ষতি হবে। তার জন্য সেই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। তবে পুজোর মধ্যে পার্লারে একটু প্রেশার থাকবে, তখন একটু প্রেশার হবেই। তো তাও আর কি মানিয়ে নিয়ে সব কিছু মেনটেন করতে হবে, কিছু করার নেই। যেহেতু আমি একটা চ্যানেল নিয়ে কাজ করছি, সেই কাজটা তো আমাকে সম্পূর্ণ ঠিকভাবে করতে হবে, না হলে পরে কিন্তু আমার নিজেরই ক্ষতি। এটা প্রত্যেকেরই হবে, যেই একটু ঢিল মানে একটু গাফিলতি করবে, সেই গাফিলতিটা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে এফেক্ট হবে। তো সেটা আমি করতে চাইও না। তো অনেক কথা বলতে বলতে আমার এদিকে উঠোনটাও দুপুরবেলা, তো উঠোনটা বেশ নোংরা হয়েছিল, কারণ আমার বাড়িতে উঠোনের মাঝখানে সেগুন গাছ আছে, সেগুন গাছের পাতা আর ফলেতে না উঠোনটা খুব নোংরা হয়ে যায়। তার জন্য দুপুরবেলা স্নান করার আগে একবারটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিকালে আর দেওয়া লাগবে না আর কি, পরিষ্কারই হবে। তো স্নান করে এবার আমি চলে এসেছি, এসে দেখি সোনার বাবা বসে বসে বই দেখছে। তা আমিও আবার একটু দেখতে দেখতে নিজে একটু ফ্রেশ হয়ে ক্রিম মাখছি আর বইটা দেখছি। বই অনেক দিনই দেখা হয় না, আমার টিভি ঠিক চলেই না।
টিভি ঠিক টাইম মতন দেখার সময়ই নেই। এই যে কাজ করতে করতে এবার একটু মেয়েকে খাওয়াতে হবে, মেয়ে আবার নিজে খাবো, খেয়ে নিয়ে 2 মিনিট রেস্ট নিতে না নিতে আবার দোকানে যাওয়ার সময় হয়ে যাবে। তাই বিকালে আমার আর ভিডিও করার সময় হয় না। তো আমি একসময় দেখাবো বিকালে আমি কি করি। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।